একটা ছেলে আছে, আর ওকে ফোনে বলেছে আমি বিয়ে করিনি, আমি সাবালিকা মেয়ে। মোবাইলে কত ধোকা জিনিস, জি খুবই ধোকা, এত ধোকা যে বলার কথা নাই। আমার সোশ্যাল মিডিয়াতে একটা সঙ্গীত লেখা আছে, আপনারা দেখেছেন? জামানা মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله. কি সমস্যা কি আছে? হ্যাঁ, এখানে প্রবলেম কি? এখানকার দায়িত্বশীল কে আছে? এখানে মাইক ম্যানটা এত বোকা নাকি, খেপা আছে? আওয়াজ নয়, আওয়াজ করছে। বিহারে কি এরকম? মুর্শিদাবাদে সারা হাজার লোক লাগাচ্ছে, কিছু প্রবলেম হয় না, আর একটা জিনিস প্রবলেম হয়ে যাচ্ছে। मैकमैन से गुजारिश है कि साउंड सिस्टम आप दुरुस्त कर ले। मैंने पहले ही कहा था कि एकदम बिल्कुल चुस्त दुरुस्त रहे। मौलाना आप समस्या जारी रखें, वो अपना काम जारी रखेगा, आप अपनी तकरीर जारी रखें। কোথাকার মাইক? মুর্শিদাবাদে 10-20টা করে লাগালো কোনো কিছু হয় না, আর বিহারে এরকম সমস্যা, এত গাফলাতি, কি সমস্যা রে ভাই! কত লোক দেখার জন্য ওয়েট করে, আপনারা হয়তো এখানে বক্তব্য শুনছেন, লাইভে দেখার জন্য অনেকজন ওয়েট করে, আর না হচ্ছে ওই তারই আইরিন ইকোই, ওটা দিয়ে দাও, অত কারো পায়ে পড়া লাগবে। الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور
محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি এই মাসেতে কত ফজিলাত এই মাসেতে কত ফজিলাত জানো কি মুসলিম জাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন কি মহিমা এই মাসে হয়েছে তার আগমন আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন কি মহিমা এই মাসে হয়েছে তার আগমন যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান রহমত বরকতেরি মাস জ্বালাও আমলের বাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো
না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসেতে কত ফজিলাত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এই রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এই রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে। আমরা সেই নবীর উম্মত, কেমনে দাও নবীকে আঘাত। আমরা সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসেতে কত ফজিলাত, এই মাসেতে কত ফজিলাত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই চলমান সভার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরামগণ এবং দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল, এবং পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বিভিন্ন আলোচকের মুখ দিয়ে কোরআন ও হাদিসের আলোচনা শোনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে এখানে হাজির করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বলুন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই সকল, সময় সংকীর্ণ, খুব অল্প সময়, এই জন্য শর্টকাট এই সংক্ষিপ্ত আলোচনায় আজকে আমার আলোচ্য বিষয় রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ফরজ করেছেন কেন। রমজান মাসের রোজা, এটা আমাদের রাখলে কি ফায়দা আছে, এর ফজিলাত কি রয়েছে, এ বিষয়ে আমি সংক্ষেপে আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করছি। তবে আলোচনা করার প্রারম্ভে আমি আপনাদের বলতে চাচ্ছি, আপনারা যতগুলো মানুষ সামনে বসেছেন, আমার একটা অনুরোধ আবদার, যখন আমি আপনাদের সওয়াল করব, যখন আপনাদের জিজ্ঞাসা করব, তখন আপনারা জিজ্ঞাসার উত্তর দেবেন তো? প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন তো ইনশাআল্লাহ? দেবেন? তাহলে আমি বুঝবো আপনারা আমার আলোচনার প্রতি মনোযোগী আছেন।
নচেত হয়তো বুঝবো আপনারা আমার আলোচনা বুঝছেন না। সামনে রমজান মাস আসছে, আতাকুম শাহরু রমাদান, রমজান মাস সমাগত, সামনে রমজান মাস আসছে। তো রমজান মাস সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলছি, অবশ্যই জ্ঞান রাখা জরুরি। আচ্ছা আপনার বলুন, আগে একটা সওয়াল করছি, আপনারা উত্তর দেন। আচ্ছা বলেন, ইসলামের বুনিয়াদ কয়টি জানা আছে আপনাদের? ইসলামের স্তম্ভ বুনিয়াদ কয়টি জানা আছে আপনাদের? জোরে বলুন, জানা আছে? কতটি বললেন? 5টি। তাহলে ইসলামের বুনিয়াদ হলো 5খানা। হাদিস 5খানার কথা বলা হয়েছে। বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। বা অন্য রিওয়ায়াতে আছে রমাদান ওয়া হজ্জাল বাইত, ঠিক না? দুটো হাদিস আছে। তাহলে স্তম্ভ হলো 5খানা, তার মধ্যে একটা খুঁটি স্তম্ভ, তার নাম হচ্ছে রোজা বা সিয়াম। রোজাটা যেটা প্রচলিত শব্দ ফার্সি, বাংলার এর অর্থ হবে উপবাস থাকা, উপবাস। কিন্তু সম বা সিয়াম, সমটা হচ্ছে এক বচন বা এর বহু বচন হচ্ছে সিয়াম। এর অর্থ হচ্ছে বিরত থাকা, অবিচল থাকা, অটল থাকা। জি, ইসলামী শরিয়াতি ভাষায় রোজা সিয়াম কাকে বলা হয় সংজ্ঞাটা বুঝেন। প্রাপ্তবয়স্ক সচ্ছল মুসলিম নর নারী, সক্ষম মুসলিম নর নারী কে সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী সম্ভোগ এবং অশ্লীল গর্হিত কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম বা রোজা। সংজ্ঞাটা বুঝলেন কিনা? বুঝেছেন? সংজ্ঞাটা বুঝেছেন? বাংলাভাষী মানুষ, বাংলা তো বুঝেন আশা করছি। জি আচ্ছা, ঢের বাংলা, ঢের বাংলা। জি আচ্ছা। তো এক কথায় আপনি আজানের পূর্বে যে সাহারি খেলেন, এই সাহারি খাওয়ার পর আজান, ফজর থেকে আজান থেকে নিয়ে মাগরিব পর্যন্ত বা সূর্যাস্ত পর্যন্ত, অস্তমিত যে যাবে, এই মিডিলে খাওয়া, পান করা, স্ত্রী সম্ভোগ করা বা স্বামী স্ত্রী মিলন করা এবং অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকা, এরই নাম হচ্ছে সিয়াম। জি, এবার চলুন, আল্লাহ তাআলা সিয়ামটা আমাদের কেন দিলেন, এই ফর্মুলাটা বা এই রমজান নামের পেটেন্টটা আল্লাহ আমাদের কেন দিলেন, শুধু কি আমাদেরকেই দিয়েছেন? তাহলে একটু আলোচনা করলে আপনারা স্পষ্ট হবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন সূরা বাকারা 183 নম্বর আয়াতে তিনি বর্ণনা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারগণ, যারা তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে।
তোমাদের উপরে রমজান মাসে রোজাকে আমি আল্লাহ ফরজ করেছি। শুধু তোমাদের উপরে ফরজ করা নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তী যারা যারা আগে তোমাদের আগেকার যারা এসেছিল চলে গেছে, ওদের উপরেও রমজান মাসে ওদের উপরে রোজা ফরজ ছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তাদের উপরে রমজান মাসে রোজা ফরজ ছিল, তাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। তবে এই রোজা নামের পেটেন্টটা কেমন ছিল? আমরা যেমন 12 ঘন্টা 14 ঘন্টা অনাহারে থাকি, উপবাস থাকি, এটা কি এইরকম তাদের রোজা ছিল? অত স্পষ্ট নয়, তবে হাদিসের ভাষাতে কোরআনের ভাষায় বোঝা যায় যে তারা পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে এই রোজা ফরজ ছিল। শুধু আমাদের উপরে রোজা ফরজ ছিল না, পূর্ববর্তী তাদের উপরেও ছিল। প্রথম নবী আদম, প্রথম নবী প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তাদের উপরেও রোজা ফরজ ছিল, তাদের উপরেও রোজা ফরজ ছিল। শুধু তাই নয়, নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামদের উপরে তাদের কওমদের উপরে রোজা ফরজ ছিল। তবে রোজা কেমন ফরজ ছিল, নাসিরুদ্দিন আলবানী যে হাদিসটা নিয়ে এসেছেন, ওই হাদিসটা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন হাদিসটা হলো জয়ীফ, এটা হলো দুর্বল। কারণ রাবি যে যিনি প্রয়োগ করেছেন তিনি রাবি হচ্ছেন দুর্বল, এই জন্য হাদিসটা সহিহ নয়। তবে হাদিসটাতে বলা হয়েছে নূহ আলাইহিস সালামের সময় রোজা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ছাড়া সারা বছর রোজা থাকতো, এটা কিন্তু আমাদের দলিল নয়। এরপরে তিনি বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল মক্কা থেকে যখন মদিনা হিজরত করলেন, মক্কা থেকে যখন তিনি হিজরত করলেন মদিনায়, তো মদিনায় হিজরত করার সময় তিনি দেখতে পেলেন ইহুদিরা আশুরার দিন রোজা রেখেছে। বিশ্বনবী ওই ইহুদিদেরকে বললেন, ও তোমরা কেন আজকে এই দিনটা তোমরা রোজা পালন করছো? তখন তারা বলল, আমরা এই কারণে রোজা পালন করছি, মুসা আলাইহিস সালাম তিনি ফেরাউনের কবল থেকে বেঁচেছিলেন, ফেরাউনের নির্যাতন থেকে হাত থেকে আল্লাহ তাকে রক্ষা করেছিলেন, বাঁচিয়েছিলেন, ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন, দলবদ্ধকে শেষ করে দিয়েছেন। এই জন্য মুসা আলাইহিস সালাম তারা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর এই প্রশংসা করেছিলেন। কার মাধ্যমে? তো নিজের কবল থেকে বাঁচার জন্য, ফিরাউনের হাত থেকে বাঁচার জন্য এই বনী ইসরাইলের কওমরা মুসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন। এই জন্য আমরা ইহুদি যারা, আমরা এই রোজাটা পালন করি। তাহলে প্রমাণ পাওয়া যাচ্ছে রোজা ছিল। কার ছিল? দাউদ আলাইহিস সালামের সময়ও রোজা ছিল। দাউদ আলাইহিস সালামের সময় রোজা। আল্লাহ রাসূল বলছেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় রোজা হলো দাউদ আলাইহিস সালামের রোজা। কেননা ওই সময়টা ছিল একদিন রোজা রাখতো, একদিন ছেড়ে দিত, আবার একদিন রাখতো, অর্থাৎ একদিন করা একদিন ছাড়া, একদিন করা একদিন ছাড়া, এই রকম করে তারা রোজা রাখতেন। শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালামের সময়ও রোজা ফরজ ছিল, রোজা ছিল। কেমন রোজা? যখন মারিয়ামের পেটে যখন বাচ্চা এলো, বাচ্চারা সন্তান পৃথিবীর পেটে এসেছে, লোকেরা তাকে জিজ্ঞাসা করলো, মারিয়াম তোর পেটে কেমন করে বাচ্চা এলো? বাপ ছাড়া, স্বামী ছাড়া তুই কেমন করে সন্তান পেলে বল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামকে শিখিয়ে দিয়েছিলেন, যখন তোমাকে প্রশ্ন করবে তখন তুমি বলবে ইন্নী নাযারতু লির রহমানি সাওমান, আমি রোজা আছি, আমি রোজা আছি, আজকে আমি রোজা আছি। ফালানুকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিলেন, যখন লোকেরা তোমাকে জিজ্ঞাসা করবে বলবে আমি রোজার মানত মেনেছি, অতএব আমি কারো সঙ্গে কথা বলবো না। পূর্বে রোজা ছিল, কিন্তু রোজার প্যাটার্নটা আমাদের মতন নয়, একটু ভিন্ন ছিল। যেমন দ্বিতীয় হিজরি শাবান মাসে, রমজান মাসে রোজাটা ফরজ হলো, তার পরের বছর কি হলো? রমজান মাসে নিয়ে আসা হলো। কিন্তু যখন নিয়ে আসা হলো তখনও কিন্তু রোজা আমরা যেভাবে রাখছি এরকম ছিল না। বুখারীর হাদিসে
বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন কি যে নবীর সময় প্রথম কালে রোজার প্যাটার্নটা কেমন ছিল, আমরা যেমন বর্তমানে রাখছি এরকম ছিল না। এরকম রোজা ছিল জানেন, মানে ইফতার করে নেওয়া হলো, ভালো করে বুঝবেন, ধ্যান দেন এদিকে। ইফতার করে নেওয়া হলো, তো ইফতার করে নিল, আবার ইফতার করা থেকে নিয়ে একদম এসা পর্যন্ত একটা সময়, এই সময়ে খাও, এই সময়ে স্বামী স্ত্রী মিলন করো, কিন্তু তারপরে যদি স্টেপ পার হয়ে যায় তাহলে ওর রোজা থাকবে না। জি, ও আর পানাহার করতে পাবে না, ও আর স্বামী স্ত্রী মিলন করতে পাবে না, তার জন্য হারাম। তো কি ফলাফল কি দাঁড়ালো, একজন সাহাবী কাইস ইবনে সিরমা, এই সাহাবী চাষি মানুষ, মাঠে গিয়েছেন চাষ করতে, চাষাবাদ করতে। তো চাষাবাদ করে রোদের তাপ খুব গরম, চাষাবাদ করে দিয়ে এবার মাগরিবের দিকে রওনা দিচ্ছেন বাড়িতে। তো বাড়িতে গিয়ে বিবিকে বলছেন, বিবি রে ইফতার দে, খাবার দে, আমাকে ইফতার করতে হবে। তো বিবি বলছে, হ্যাঁ জি খাবার যে নাই জি। তো এক কাজ করছি, খাবার বাড়ির পাশের খবর নিচ্ছি, দেখি পাওয়া যায় কিনা। এইদিকে বিবি পাশের বাড়ি চলে গেছেন খাবার আনার জন্য, খাবার কিছু পাওয়া যায় কিনা, বাড়িতে কোনো খাবার নাই। এবার বাড়ির পরে পাশের বাড়ি থেকে যখন তিনি খাবার জোগাড় করলেন, জোগাড় করে নিয়েছে, এমন সময় ওই সাহাবী ঘুমিয়ে পড়েছেন, ক্লান্ত শরীর, যেমনই ঘুমিয়ে পড়া, বিবি বলছেন, স্বামী আমার, হায় হায় হায়, তুমি কেমন কাজ করে দিলে, ও আমার স্বামী, তুমি ঘুমিয়ে গেলে তার মানে তো আর তুমি খেতে পাবে না, তোমার দ্বারা আর খাওয়া যাবে না, আবার পুনরায় তোমাকে তারপর দিন খেতে হবে, মানে প্রায় 48 ঘন্টা তার হয়ে গেল, 2 দিন হয়ে গেল, মাগরিবের খাবার ইফতারি খেতে পারলো না, ঘুমিয়ে গেছে, তো আর তার জন্য খাওয়া জায়েজ হবে না, এটা তার জন্য হারাম, সে খেতে পাবে না। সকাল হলো, ওই সাহাবী কাইস ইবনে সিরমা আবার চাষাবাদ করতে চলে গেলেন। দুপুরের সময় রোদ্রের তাপে আর যেন সহ্য করতে পারছে না, এইদিকে তো 12-14 ঘন্টা অনাহার, আবার একদিন তাকে না খেয়ে থাকতে হয়েছে, কেমন করে সহ্য করবে, আর সহ্য করা তো যায় না। দুপুর বেলা ওই সাহাবীটা অজ্ঞান হয়ে গেছে, চোখে বড় বড় করে দিয়েছে। কিছু সাহাবীরা দৌড়ে দৌড়ে গেলেন, দিয়ে ওই সাহাবীকে বাঁচানোর জন্য, মনে হয় মারা যাবে, টান টান অবস্থা, সবাই তারা কি করলো, কিছু তার মুখে পানি ঢেলে দিল, নচেত তো সম্ভব নয়। এই খবরটা গেল নবীর কাছে, নবীকে বলা হলো, নবী গো, আপনার সাহাবী এইরকম একটা কাজ হয়ে গেছে, এটা তো একটা খবর গেল গেল, তো আরেকটা খবর বিশ্ব নবীর কাছে চলে গেছে। খবরটা কি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা স্বামী স্ত্রী মিলন হয়ে গেছে, তো এটা তো বরবাদ হয়ে গেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 187 নম্বর আয়াতকে নাজিল করে দিলেন, দিয়ে বললেন, তোমরা রাতের জন্য, তোমাদের জন্য এটা হালাল করে দেওয়া হলো, তোমরা খাবে, পান করবে, তোমরা ঘুমাবে, তোমরা স্বামী স্ত্রী মিলন করবে, এতে তোমাদের কোনো অসুবিধা নাই, চালিয়ে যাও। রাত আছে, ইফতার করেছো, একদম ফজর পূর্বে পর্যন্ত তুমি হলারে ভরেই চল যাও, খেয়েই চল যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই সময় এই সুযোগটা ছিল না। এখন তুমি চালিয়ে যাও, খেয়ে যাও, যত তোমার পাইপ নলে ঢুকে খাও, সমস্যা নাই। কিন্তু ওই সময় সমস্যা ছিল, কত আসান করে দেওয়া হলো, কত সহজ করে দেওয়া হলো। আচ্ছা, এবার আল্লাহ রোজাটাকে ফরজ করলেন কেন? তো আল্লাহ উত্তর দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাকে মুত্তাকি বানাবো রে, আমি তোমাকে আল্লাহ ওয়ালা বানাবো, তাকওয়াবান বানাবো। এই জন্য আমি আল্লাহ রমজান মাসে রোজার নামের পেটেনটা আমি আল্লাহ বানিয়েছি, এটা আমি আল্লাহ নিজে দিয়েছি, এটা আমি আল্লাহ তোমাদের উপরে ফরজ করেছি, তোমরা মেনে নিয়েছো। এর ফলাফল কি হবে বান্দারে, আমি তোমাকে মুত্তাকি বানাবো, এই জন্য আমি রোজা তোমাদের উপরে ফরজ করেছি। আল্লাহ বলছেন, আমি তোমাকে মুত্তাকি বানাবো,
একটু লক্ষ্য করুন, আমি আপনি দুনিয়াতে নামাজ পড়ি, রোজা রাখি, দান সাদকা করি, অনেক আমল করে, যেমন নামাজ পড়ি, তো নামাজ পড়তে গিয়ে আমরা বিহাইকে দেখতে গেলে, আপনার কিনা জামাই শ্বশুরকে দেখতে গেলে, এমন সময় কি হয়, লজ্জার ভয়ে আমরা নামাজ পড়ি, লোক দেখানো নামাজি হয় কি হয় না? লোক দেখানি নামাজি হয়, হয়ে যায়। লোক দেখানি দান সাদকাও হয়, আমি দান করব, লোক আমার নাম করবে, অমুকের বেটা দান করেছে এতটি রে, তাহলে লোক দেখানি আবার দান হয়, লোক দেখানো কালমা পড়াও হয়, লোক দেখানো অনেক ইবাদত আছে, এটা হয়, কিন্তু এ একটা এমন একটা পেটেন রে, রোজা কোনোদিন লোক দেখানো হয় না। উদাহরণ, কেন হয় না? আপনি দিনের বেলায় কোথা গেলেন, মার্কেট গেলেন, কোথা গেলেন, হসপিটাল গেলেন, কোথা গেলেন, আপনি ধরলেন ব্যবসায়ী মানুষ ব্যবসা করতে চলে গেছেন, কোথায় গেছেন, আপনি চাষি মানুষ মাঠে চাষ করতে গেছেন, গরমের সময় রোজা আপনি রেখেছেন, দুপুর হয়ে গেছে, রোজা আপনাকে এমন ভাবে ধরেছে, মনে হয় আর পারছি না, মনে হয় পানি খেয়ে নিব, এরকম অবস্থা, বাড়ি চলে গেছেন, বিবিকে বলছেন, বিবি রে মাথায় পানি ঢাল, সহ্য আর হয় না, সহ্য আর হয় না, থামতে যেন আর পারছি না, বিবি দুডল পানি নিয়ে আসলো, আপনার মাথায় ঢালছে 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 ঢালছে। আচ্ছা বলুন তো, মাথায় যে পানি ঢালছে, আমি আপনি যদি মাথায় পানি ঢালা হয়, বলুন তো পানিটা মাথায় ফেলা হবে, নাক দিয়ে যাবে, মুখ দিয়ে তার নিচ দিয়ে পড়বে, পড়বে কি পড়বে না? যদি আপনি মনে করলেন কে দেখছে, কে কোন দিক থেকে দেখছে, পানিটা মাথায় ঢালতে ঢালতে যদি আমি একটু খেয়ে নি কেমন হবে? আচ্ছা, কেউ দেখতে পাবে? কেউ তো দেখতে পাবে না। দু ঢোক যদি আপনি মেরে দেন, কে বা দেখবে? তবু আপনি খাচ্ছেন না, কেউ তো না দেখুক না দেখুক, কিন্তু আল্লাহ আমাকে দেখছেন, আমি রোজা রেখেছি আল্লাহর জন্য, পানি তো আমি ভেতরে প্রবেশ করিয়ে দিতে পারি, কিন্তু আমি করলাম না, মন মানলো না, আমি ভেতরে ঘরে চলে গেলাম, গোসল করলাম, রুমের ভেতরে চলে গেলাম, রুমের ভিতরে যাওয়ার পরে আমার সামনে ফ্রিজি রয়েছে, ভালো ভালো পায়েস রয়েছে, খাবার রয়েছে, বিভিন্ন ফল ফ্রুট যেন আমার সামনে চোখের সামনে ভাসছে, আমি তো পারি দরজাকে লাগিয়ে দিলাম, ভেতরে মা নাই, বিবি নাই, ছেলে নাই, ভাই নাই, বোন নাই, পৃথিবী তো আমার আত্মীয় আর কেউ নাই, আমি দরজাকে লাগিয়ে দিলাম, যদি আমি মনে করি দুপুর বেলা যদি একটা মিষ্টি আমি ভরে দিই, গট করে কিনে লি, কে দেখতে পাবে? কেউ দেখতে পাবে না। এরপর আমি আপনি খাচ্ছি না, এটা কেন খাচ্ছি না? কারণ আমি রোজাটা রেখেছি তো স্বয়ং আল্লাহর জন্য রেখেছি, এই রোজাটা রেখেছি কোনো লোক দেখানো নয়। আল্লাহ বলছেন, ওরে বান্দারে, আমি তোমাকে মুত্তাকি বানাবো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি মুত্তাকি হও, এই জন্য আমি আল্লাহ রোজাটা তোমাদের উপরে ফরজ করেছি। তাহলে আল্লাহ রোজা কেন দিলেন? আমাদেরকে মুত্তাকি বানাবেন এই জন্য। হয়তো আমি লম্বা পাবো না, বিস্তারিত কালকে করেছি, 1.5 ধুমোটা আলোচনা করেছি, পাবো না, কারণ আরো মুকাররির অনেক আছে, বাকি আছে। আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি, যে রোজা বানা দিলেন আল্লাহ, আমাদেরকে মুত্তাকি বানাবেন এই জন্য। তবে একটা ভয়ঙ্কর হাদিস আমি আপনাদের সামনে বলছি, হাদিসটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, কারণ একটু আগে উদাহরণ দিলাম, আপনি রোজা রাখছেন আল্লাহর জন্য, কিন্তু কিন্তু যদি আপনার মধ্যে দুটাই জিনিস গোলমাল ঢুকে যায়, তাহলে কিন্তু আপনার রোজার পাংচার হবে, রোজা আর রোজা থাকবে না। দলিল দিব আপনাকে। আল্লাহ রাসূল বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به। আল্লাহ রাসূল বলছেন, মান লাম ইয়াদা قول الزور, যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখে, রোজা রাখলো কিন্তু রোজা রাখার সময় মিথ্যা কথা ছাড়তে পারলো না, মাল্লাম ইয়াদা কাউলাজ জুর ওয়াল আমালা বিহি, মিথ্যা কথা এবং অন্যায় গর্হিত কাজ, খারাপ কাজকে ছাড়তে পারলো না। ভালো করে ধ্যান দিবেন কথার প্রতি।
হাদিসের প্রতি ভালো করে ধ্যান দেন। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারল না এবং অন্যায় অশ্লীল কাজকে ছাড়তে পারল না, তো আল্লাহ রাসূল বলছেন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, আল্লাহ রাসূল বলছেন মাল্লাম ইয়াদা কওলাল ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। তাহলে আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না, অন্যায় অশ্লীল কাজ ছাড়তে পারলো না, তাহলে তার না খেয়ে থাকা আল্লাহর কাছে কোনো ফায়দা নাই, আল্লাহর কাছে কোনো লাভ নাই। তার মানে আল্লাহ এখানে বলতে চাচ্ছেন তুমি রোজা আছো, না খেয়ে আছো 14 ঘন্টা 12 ঘন্টা ধরে না খেয়ে আছো, এর মধ্যে তুমি মিথ্যা কথা চালিয়ে দিয়েছো, ব্যবসা করতে গেছো মিথ্যা কথা বলে চালিয়ে দিয়েছো, ফোনের মাধ্যমে মিথ্যা কথা চালিয়ে দিয়েছো, তাহলে তোমার ওই রোজা আল্লাহর কাছে কবুল হবে না। আচ্ছা আপনারা বলুন, পৃথিবীতে সবচাইতে মানুষ মিথ্যা কথা বলে কার মাধ্যমে? দেখি আপনারা উত্তরটা দিতে পারেন কিনা। বুদ্ধিমত্তা, জোরে বলেন কি? মোবাইল। আমার আলোচনা শুনছেন ভাই? শুনছেন এদিকে আলোচনা? ভালো করে ধ্যান দেন। মোবাইলে যত মিথ্যা কথা হয় অন্য কোন জিনিসে এত মিথ্যা কথা বলা হয় না। কেন বলছি আপনাকে? আপনাকে কেউ ফোন করলো, হ্যালো, হ্যাঁ জয়দুর কুন্ডে আছিস, ধরেন ওকে একটা ইটাহার আপনি কাটিহার পাঠাবেন, কাজ আছে খুব গুরুত্বপূর্ণ আর ও খুব পারে এটা, তখন ও বলছে মাল গোলমাল আছে, তাহলে আমাকে মিথ্যা কথা কইতে হবে। তো ফোনে কইছে আর কইস না বাবু, অমুক জায়গায় চলে এসেছি, তা পূর্ণিয়াতে চলে এসেছি, কিন্তু মাল গোলমাল। ও মোবাইলে মিথ্যা কথা বলে দিলে তুই ভাবলে জায়গা মনে হয় পূর্ণিয়াতে আছে, জি, কিন্তু কোথায় আছে? কাঠিহারে আছে। তাহলে গোলমাল, মিথ্যা কথা। এত মিথ্যা কথা মোবাইলের মাধ্যমে হয় যে একটা ছেলে ফোন করেছে, এটা মানে বানানো কথা নয়, ও এখন একটা ছেলে আর একটা মেয়ে একটা সম্পর্ক হয়েছে, প্রেম হয়ে গেছে, তো ছেলেটা ওর একটা মনে প্রশ্ন জাগছে, যেদিনই ওর বার্থডে ফোন লাগাচ্ছি সেদিনই বাচ্চা কে কে করছে, তো ওর সন্দেহ হচ্ছে যে আমি কার সঙ্গে প্রেম করছি, প্রেমটা আমি কার সাথে করছি। তখন ওকে একদিন প্রশ্ন করছে, যাতে সন্দেহ না করে প্রশ্ন করে ফেলি, তখন বলছে জান তোমাকে আমার একটা প্রশ্ন করার ইচ্ছা হচ্ছে। কি প্রশ্ন? আচ্ছা প্রশ্নটা হলো কি ছিল, তবে আমার একটা ডাউট হচ্ছে, আচ্ছা বলো তো তুমি বিয়ে করনি তো? ওকে বলছে বিয়ে করনি তো? তখন মেয়েটা বলছে ছি 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 ছি, তোবা তোবা তোবা, কেমন কথা কইছো আমার জান, আমি তোমাকে ভালোবাসি আর আমি ফের বিয়ে করবো, মাথা খারাপ না, আমার বিয়ে হয়নি। ওর সন্দেহ কিন্তু তখনও লেগে আছে, দিক হচ্ছে আমার সন্দেহ হচ্ছে, এ হবে না, লোক লাগাই ফিট করি। এবার যদি ও লোক লাগিয়ে ফিটিং করছে তো জানছে, খবর পেয়েছে, ওরে আল্লাহ রে আল্লাহ, মিথ্যাবাদী মহিলা যে বলছে বিয়ে করিনি, তো যদি জেনে দেখতে পেয়েছে তো ওই মেয়েটার 4টা ছেলে আছে, আর ওকে ফোনে বলেছে আমি বিয়ে করিনি, আমি সাবালিকা মেয়ে। মোবাইলে কত ধোকা জিনিস, জি, খুবই ধোকা, এত ধোকা যে বলার কথা নাই। আমার সোশ্যাল মিডিয়াতে একটা সঙ্গীত লেখা আছে, আপনারা দেখেছেন? জামানা মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই, তাই রাস্তার পাশে বসে বসে ছেলেরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, ওরে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে, বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। স্বামী সন্তান সব ছাড়িয়া, ওরে স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে,
অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। রাতের বেলায় একা একা ঘুম যে আসে না, ওরে মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। ওরে রাতের বেলায় একা একা ঘুম যে আসে না, হোয়াটসঅ্যাপে না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, ওরে বর্তমানের মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুক